আজকে দেবিদ্বারে হচ্ছে ৩৯ বক্স খেজুর আসছে। ৩৯ বক্স খেজুর, ৩৯ বক্স খেজুরে আপনার হচ্ছে ৮ কেজি করে খেজুর আছে। বাহ বাহ বাহ, চমৎকার হাসনাত আব্দুল্লাহ। এই ভিডিওটা দেখিয়া মানে সরকারিভাবে খেজুর আসছে সৌদি আরব থেকে, এই ভিডিও নিয়ে হাসনাত আব্দুল্লাহ একটা ক্লাস করছে এবং কতটা খেজুর আসছে তা নিয়ে এসে একটা ভিডিও মানে আপলোড করছে। আর এই ভিডিও দেখার পর বাংলাদেশের কিছু মানুষ লাফালাফি শুরু করছে। ভাই, ইতিহাসের এই প্রথম স্বাধীনতার ৫৪-৫৫ বছরের এই প্রথম বাংলাদেশে কোন এমপি বরাদ্দর খেজুরের কথা জনসম্মুখে আনলো, এটা অসাধারণ একটা কাজ। ভাই, কাজটা অসাধারণ, গুড, ভেরি গুড হাসনাত আব্দুল্লাহ। কিন্তু এ ধরনের একটা কাজ আরো একজন করছিল, তার ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আমি একটা প্রশ্ন করতে চাই। আপনাদের নিশ্চয়ই মনে আছে ত্রাণ, যে গত বছরের যে বন্যায় ত্রাণের টাকা তোলা হয়েছিল টিএসসিতে, সেখানে ১০০ কোটি টাকা বরাদ্দ ছিল এবং সরকারি চাকরিজীবীদের ২ দিনের বেতনও ওই বন্যা কবলিত মানুষের জন্য কেটে নেওয়া হয়েছিল। আর সাধারণ পাবলিক এই বন্যা কবলিত মানুষের জন্য নিজের সর্বোচ্চ দিয়ে সহযোগিতা করছিল। এখন ১০০ কোটি টাকা তো বরাদ্দ ছিল, আবার ১০০ কোটি টাকা নাকি নোবেল বিজয়ী ডক্টর ইউনূসকে দিছিল, তার মানে ২০০ কোটি টাকা। আবার সরকারি চাকরিজীবীদের কাছ থেকে ২ দিনের বেতন কাইটে নেওয়া হয়েছিল এবং সাধারণ মানুষ নিজের সর্বোচ্চ দিয়ে দান করছিল। সেই টাকা কোথায় গেল, কিভাবে বন্যা কবলিত মানুষের মধ্যে বিতরণ করা হয়েছিল, এ নিয়ে হাসনাত আব্দুল্লাহ যদি একটা ভিডিও দিত, তাহলে আমার মনে হয় বাংলাদেশের মানুষ হাসনাত আব্দুল্লাহকে নিয়ে আরো কিছুক্ষণ নাচানাচি করতে পারত। কারণ ত্রাণের টাকা কোথায় গেছে কোনো অস্তিত্ব পাওয়া যায় নাই। যেখানে ১০০ কোটি টাকা বরাদ্দ ছিল, ডক্টর ইউনূস দিল ১০০ কোটি টাকা, সরকারি চাকরিজীবীদের ২ দিনের বেতন এবং সাধারণ মানুষের ধানের টাকা, সব মিলে প্রায় ২৫০-৩০০ কোটি টাকা হবে। কিন্তু আমরা শেষ পর্যন্ত জানতে পারলাম কত, ১২ থেকে ১৩ কোটি টাকা সরকারি গোডাউনে জমা দেওয়া হয়েছে। আর এটা নিয়ে প্রশ্ন করলে তারা বলে আপনারা ইউটিউবে দেখেন। আমরা তো ইউটিউবে দেখছি মানুষ যে সহযোগিতা করছে, কাপড়, সেই কাপড় টিএসসি থেকে ট্রাকে ট্রাকে বিক্রি করা হয়েছে। আর সেটা নিয়ে চ্যানেলে একটা প্রতিবেদনও করছিল। দেখেন সেই প্রতিবেদনের সামান্য অংশ। এই কাপড় চোপড় যে তারা বিক্রি করছে, সেই বিক্রি টাকাও তো বাইরেছে। এগুলো কোথায় গেছে, কিভাবে গেছে, কার হাত দিয়ে গেছে, এবং কুমিল্লা, নোয়াখালী, ফেনীর মানুষ টানের টাকা পাইছে কিনা, সে বিষয় নিয়ে অবশ্যই একটা ভিডিও দেওয়া প্রয়োজন এই হাসনাত আব্দুল্লাহকে। যেহেতু সে খেজুরের হিসাব দিতে পারছে, তাহলে ত্রাণের টাকার হিসাব দিতে পারবে না কেন? এবং আসিফ ভুইয়াকে দেখছেন তো, এদিনকে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে ওকে প্রশ্ন করা হয়েছিল যে ত্রাণের টাকা গেল কোথায়, সে কোনো সদুত্তর দিতে পারে নাই। ও হ্যাঁ, আরেকটা কথা তো বলতে ভুলে গেছি, গত বছর তো সৌদি আরব থেকে খেজুর আসছিল ১০০ মেট্রিক টন, আর তখন ক্ষমতায় ছিল নোবেল বিজয়ী ডক্টর ইউনূস, আর ক্ষমতায় ছিল জামাত, এনসিপি টুকাইরা, যেমন হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, আসিফ ভুইয়া, নাসির পাটোয়ারি, হান্নান মাসুদরা। এই বছর যে খেজুর আসছে এটা হাসনাত আব্দুল্লাহ পাবলিক করছে, সুন্দর। কিন্তু গত বছর যে ১০০ মেট্রিক টন খেজুর আসছিল, সেই খেজুর গুলো কোথায়, ওইটা নিয়ে একটা ভিডিও দেওয়া প্রয়োজন হাসনাত আব্দুল্লাহ। কি বলেন আপনারা? এই বছরটা যেহেতু দিতে পারছে, তাহলে গত বছর যে ১০০ মেট্রিক টন খেজুর সৌদি আরব থেকে আসলো, সেই খেজুরের হিসাবটাও তো দেওয়া প্রয়োজন, জনগণের জানা প্রয়োজন যে এই বছর খেজুর আসছে, এটা আমরা জানতে পারলাম। গত বছর যে ১০০ মেট্রিক টন খেজুর আসছিল, সেই খেজুর গুলো কোথায় জানা প্রয়োজন আছে না? এটা নিয়েও তো একটা ভিডিও দেওয়া প্রয়োজন এই হাসনাত আব্দুল্লাহ। কি বলেন? এবার আসেন আরেকজন ব্যক্তি যিনি তার হিসাব দিছিল, সরকারি হিসাব। চলেন তার ভিডিওটা দেখি। এমপির বেতন জীবনে জানছেন কত? আমি যে এমপি হয়েছি আমার বেতন কত জানছেন কখনো? কেন আমি দিকে জানাই দিছি সব। আমার বেতন হলে ১,৭২,০০০। কত?
এটা নিয়ে আগে কেউ জানাইলো না। এরপরে আমি মাত্র আড়াই মাসে কত টাকা বরাদ্দ পাইছি জানেন আপনারা? কেউ আগে কইতো না। 29 কোটি টাকা বরাদ্দ পাইছি, 29 কোটি টাকা। উনিকে চিনছেন তো? মানবতার ফেরিওয়ালা ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন, যিনি মিথ্যে মামলায় বর্তমানে কারাবন্দী আছেন। আর এই ত্রাণচুরের বাচ্চারা বাংলাদেশে এমপি হইয়া মানুষের মগজ ধুলাই করতেছে। ব্যারিস্টার সুমন তার জীবনের সর্বোচ্চ ইনকাম দিয়ে মানুষের পাশে দাঁড়াইছিল। আর এই হাসনাত আব্দুল্লাহ, সাজিদ সাল্লাম, নাহিদ ইসলাম, আসিফ ভুইয়া, নাসির পাটোয়ারিরা, হান্নান মাসুদ, এরা ত্রাণের টাকা মাইরা রাজনৈতিক দল করছিল, যেটা প্রমাণিত। এখন যারা এই হাসনাত আব্দুল্লাহ খেজুরের ভিডিও নিয়ে লাফাইতেছেন, তারা ব্যারিস্টার সুমনের ভিডিও দেখে কি বলবেন? কিছু বলবেন নাকি বলবেন না? আমি তো বলবো একটাই কথা, যে মানবতা ফেরিওয়ালা ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন বিনা অপরাধে জেলখানায় বন্দী, আর ত্রাণের টাকা মাইরা দেওয়া হাসনাত আব্দুল্লাহ রা আজকে এমপি। এ হলো 24-এর বাংলাদেশ, যে বাংলাদেশে স্লোগান দেওয়া হয়েছিল বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, 71-এর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। আজকে সেই বাংলাদেশে স্লোগান দেওয়া হয় ইনকালাব জিন্দাবাদ, আজাদি জিন্দাবাদ, যেগুলো পাকিস্তান থেকে আমদানি করা স্লোগান। সাধারণ শিক্ষার্থীদের বৈষম্যের কথা বলে রাস্তায় নামাইছে, আর কোটা বিলুপ্তির কথা বলে রাস্তায় নামাইছে। আজকে কোটাও রয়েছে, বৈষম্যও রয়েছে। শুধু রইল না, সাধারণ মানুষ যে আশা আকাঙ্ক্ষা, সাধারণ শিক্ষার্থীরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে রাস্তায় নামছিল, সেই আশা আকাঙ্ক্ষাটা পূরণ হইল না। আশা করবো হাসনাত আব্দুল্লাহ ত্রাণের টাকার হিসাব দিবে। আর এই ত্রাণের যে কাপড়গুলো বিক্রি করছিল, ওগুলো কারা বিক্রি করছে, ওগুলোর হিসাবও দিবে। কারণ ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন অনেক আগেই বরাদ্দ কত হয়, এমপির বেতন কত, সবকিছু বই লাগেছে। এখন খেজুর নিয়ে লাফাইয়েন না, ওই ত্রাণের টাকার হিসাব নেন। আরো হিসাব নেন, গত 18 মাস নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের সময় এই হাসনাত আব্দুল্লাহ এই ক্ষমতায় ছিল, এরই মধ্যে বাংলাদেশের 21 লক্ষ হাজার কোটি টাকার ঋণ হয়েছে। ওগুলা কেন হইল? ব্যাংকে টাকা নেই কেন? গ্যাস নেই কেন? পাম্পে তেল নেই কেন? দেশে শান্তি নেই কেন? এই হিসাবগুলো আশা করি আপনারা এদের কাছ থেকে নিবেন। আর এই হাসনাত আব্দুল্লাহরা অবশ্যই ভিডিও বানায়া জনগণকে দেখাবে। আমি এটা আশা করি। আপনি আশা করেন তো?